সো সবার প্রথমে চলে আসি আরেকটা ভূতের প্যান্ডেল দেখতে। বনগাঁয় কিন্তু ভূতের প্যান্ডেল বেশ খুবই সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু একটা ছোট এলাকার মধ্যে বেশ দারুণ লাইটিং দিয়ে, রেড লাইট দিয়ে ফ্লো করে একটা সুন্দর হন্টেড ভাইব ক্রিয়েট করা হয়েছে, বেশ দারুণ লেগেছে। আর এখানের মাতৃ প্রতিমা কিন্তু বেঙ্গলির ওল্ড ট্রেডিশনাল সাবেকি মূর্তি। তারপরে চলে আসি বারোর পল্লীর পুজো দেখতে, যেটা সব থেকে বেশি সুন্দর হয়েছে বনগাঁর, আশা করি আমার যতটা মনে হয়। এখানে হাঁসগুলোকে কিন্তু ফেদার্স দিয়ে এবং জুটের কিছু কাজ করে কিন্তু খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ করে তোলা হয়েছে লাইটের মাধ্যমে। এখানের মাতৃ প্রতিমার মেন আকর্ষণ হচ্ছে এখানে কিন্তু ডেজার্ট এরিয়ার যেরকম কালচার হয় সেই অনুযায়ী কিন্তু মা দুর্গাকে এখানে সাজানো হয়েছিল। এই প্যান্ডেলটার ব্যাপারে বেশি আমি কিছু বলতে চাই না, বাট এটা পুরোটা দেখার পর তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিছুক্ষণ পরে আমরা আবার করে নেব আমাদের পেট পুজো। ছোট্ট একটা গলির মধ্যে কিন্তু খুব সুন্দর ঠাকুর তৈরি করেছে আর প্যান্ডেলও তৈরি করেছে এরা, সেটা হচ্ছে পুরো কাগজ দিয়ে, মানে পেপার, নিউজ পেপার যেগুলো হয় সেগুলো দিয়ে।
তারপর স্টেশনের কাছে আমরা যখন ট্রেন ধরতে আসি তার আগে দেখি ট্রেনেরই একটা থিম দিয়ে একটা ছোট্ট মতন প্যান্ডেল, এখানে খুব সুন্দর করা হয়েছে এটা। এটা হচ্ছে আমি যদি বলি বনগাঁর সেরা পুজো, যেটা হচ্ছে প্রতাপগড়ের মাঠে যে পুজো হয় সেইটা। এখানে কিন্তু দুখানা টোটাল প্যান্ডেল, মানে একটার সাথে আরেকটা জোড়া লাগানোর মতন এরকম রয়েছে, আর মেলা বসেছে এবং প্রচুর ক্রাউড, মানে মানুষ আর মানুষ। এখানকার ঠাকুরের যেটা বিশেষ বুঝলাম সেটা হচ্ছে একটা মিষ্টি মুখের, খুব সুন্দর এবং ক্লিয়ার একটা ঠাকুর, মানে বাহনগুলো বেশ বোঝা যাচ্ছে আলাদা আলাদা রয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা এখানে আদিবাসী কাইন্ডের একটা পুজো মণ্ডপে, যেখানে পুরোটাই সাঁওতালদের মতন বা আদিবাসী টাইপের যে জিনিসগুলো সেগুলো দিয়ে সাজানো হয়েছে। এবং মাতৃ প্রতিমার সামনে একজন বয়স্ক মহিলার রূপ তুলে দেওয়া হয়েছে, যেটা কিন্তু পুরো রিয়েলিস্টিক।